কেমন হতে যাচ্ছে আগামীর বিদ্যুৎহীন পৃথিবী তারই একটা ঝলক দেখা গেল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিদ্যুৎ ছাড়াই কিভাবে লাইট, ফ্যান থেকে সেচ পাম্প পর্যন্ত সব চলবে সেটাই দেখানো হলো বাস্তবে। ৭ মে ঢাকার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে পাওয়ার এনার্জি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এক্সপো ২০২৬। চলবে ৯ মে পর্যন্ত। প্রদর্শনীতে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে সোলার চালিত বিদ্যুৎ ব্যবস্থা এবং পরিবেশ বান্ধব জেনারেটর, যেখানে নেই শব্দ দূষণ। কম জ্বালানি খরচে মিলছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা। বিদ্যুৎ চলে গেলে 10 সেকেন্ডের মধ্যে এটা সাপোর্ট দেওয়া শুরু করে দিবে, এবং শুধু তাই না, স্ট্যান্ড বাই 12 ঘন্টায় কোনো সমস্যা আশা করি হবে না, এবং কারেন্ট চলে আসলে সেটা 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আবার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, সে টেকনোলজি ব্যবহার করা হয়েছে এখানে। সোলার পাম্প, মোটর, ইনভার্টারের মাধ্যমে আমরা কিভাবে ইরিগেশন প্রসেসটাকে আরও উন্নত করতে পারি, এটা নিয়ে আমাদের মেইন ফোকাস। এমনও সিস্টেম আছে বর্তমানে বাংলাদেশে, আপনি যদি চান আপনি 24 ঘন্টার ব্যাকআপ নিতে পারবেন। বিদ্যুতের বিকল্প জেনারেটরগুলো একেবারেই শব্দহীন, তাই বলা হচ্ছে পরিবেশ বান্ধব। শিল্প কারখানা থেকে শুরু করে বাসাবাড়িতেও এটি হতে পারে বিদ্যুৎ সংকটের কার্যকর সমাধান। এটা হচ্ছে ডেমোডা ব্র্যান্ডের পোর্টেবল পাওয়ার স্টেশন। এটাতে আপনি লাইট, ফ্যান, ফ্রিজ চালাতে পারবেন। আর এটার ক্যাপাসিটি আছে 1200 ওয়াট, এটার ক্যাপাসিটি 500 ওয়াট। 1200 ওয়াটের যেটা আছে এটা আপনি লাইট, ফ্যান, ফ্রিজ ডিপেন্ড অন আপনার লোডের উপরে ব্যাকআপ পাবেন, এবং এটার ওয়ারেন্টি থাকছে 5 বছর। বিদ্যুৎ ছাড়া আলো নিশ্চিত করি, দিনভর সূর্যের আলোতে চার্জ হবে, রাতভর অটোমেটিক আপনার এলাকা, আপনার মহল্লা দারুণ একটা ব্রাইটনেসে আলোকিত হবে, যেখানে বিদ্যুৎ বিল টোটালি জিরো। প্রদর্শনীতে রয়েছে আধুনিক ব্লক ও ইট তৈরির যন্ত্র, যা চলবে বিদ্যুৎ ছাড়াই। এই যন্ত্র কম সময়ে অধিক উৎপাদনের পাশাপাশি নির্মাণ খাতে নিয়ে আসছে বড় ধরনের পরিবর্তন। এই মেশিন দিয়ে আপনার ব্লক রিলেটেড যত প্রোডাক্ট আছে এই সমস্ত প্রোডাক্ট তৈরি করা যায়, যেমন হলো ব্লক, সলিড ব্রিক্স, ইউনিপেভার, সরকারি বেসরকারি যে সমস্ত কাজ হয় কনস্ট্রাকশনের, এই সমস্ত প্রোডাক্ট এই মেশিন দিয়ে করা যায়। ভাটায় যে ইট পাওয়া যায় এটার অল্টারনেট হিসেবে এই প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়লে একদিকে যেমন কমবে বিদ্যুতের উপর চাপ, অন্যদিকে দূষণ নিয়ন্ত্রণে মিলবে কার্যকর সমাধান। সেই বার্তাই দিচ্ছে পাওয়ার এনার্জি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এক্সপো ২০২৬। জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।